আবু সাইদ শহীদ হয় নাই, কিছু হ্যাঁ, কিছু লোক কয় যে কইছে ও শহীদ। আবু সাইদ সে বলে আত্মহত্যা করছে। আবু সাইদ শহীদ হয়নি, যে কইছে ও কি, ও গাজী। তাই তো মনে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, যদি কেউ আগুনে পড়ে মারা যায় শহীদ, যদি কেউ বন্যার পানিতে পড়ে মারা যায় সে শহীদ। যদি কি থাকে, জোরে কোন, যদি কি থাকে, ঈমান থাকে। যদি কেউ সাপের কামড়ে মারা যায় সে শহীদ, কি থাকে? যদি কারো মৃত্যু জুমাবারে হয়, শুক্রবারে হয়, তাহলে সে কি? যদি কি থাকে, ঈমান থাকে। আবু সাইদ কি হিন্দু? না, আবু সাইদ কি বেঈমান? না, আবু সাইদ কি বেনামাজি? না। আমি দেখেছি, গিয়েছি তার বাড়িতে, সে আমল করতো, স্টাডি করে গবেষণা করত। 5 ওয়াক্ত নামাজি ছিল সে। সে শহীদ না, তোর কাছে কেউই নাজিল করছে, তুই শহীদ না বলিস? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার মৃত্যুটাকে শহীদ মৌত হিসেবে কবুল করে নাও। সে শহীদ কিনা এটা প্রকৃত রহস্য সত্য এটা জানেন কে? আল্লাহ। আসতে বলেন জানেন কে? যে সে শহীদ না, তুই ফতোয়া দেওয়ার কে? ঠিক কিনা? যেই বক্তব্য দিছে ও কিছুই না, ও বদমাইশ। ওটা খসর মারা কিছু লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুগ্ধ নামে একটা ছেলে পানি দেয় আর বলে কারো পানি লাগবে, কারো পানির প্রয়োজন আছে, এই যে পানি, এই যে পানি নিয়ে এসেছি, পানি খাও, পানি পান করো। মানবতা কাকে বলে? আমি গোটা কোরআন আমি স্টাডি করেছি, যতটুকু এলেম শূন্য আমি, তেমন এলেম নাই আমার। ভাঙ্গা চূড়া যতটুকু স্টাডি করেছি, কোরআনে কারীম পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, ইসলামের যত শ্রেষ্ঠ কাজ আছে, একটা মানুষের জীবনের যত শ্রেষ্ঠ আমল আছে, এর মধ্যে শ্রেষ্ঠ আমল হলো যে মানুষ মানুষের উপকার করে, যে মানুষ মানুষের কল্যাণ করে। একটা জাতিকে জুলুম থেকে, জুলুম শাহী থেকে, জুলুমতন্ত্র থেকে বাঁচানোর জন্য যে দুহাত বিছিয়ে দিয়ে বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, তার ব্যাপারে যারা বাজে মন্তব্য করবে, ওর ঈমান আছে কিনা সন্দেহ। আমাদের থাকতে হবে নবীর আদর্শ। বিড়ি খাওয়ার, গাঁজা খাওয়া নেতা আমরা মানি না। যে দলের দলীয় এজেন্ডায় নামাজের কর্মসূচি নেই, সেই দলের নেতৃত্ব মানাও জায়েজ নাই। সোজা সবটা কথা, রাগ করলে কিছু করার নাই। কি করব এখন? কারণ কিয়ামতের দিন আপনি উঠবেন, আমি উঠবো। সেই দিন আপনি আমার বিরুদ্ধে মামলা দেবেন, আমি তো এটা চাবো না। আমাকে আজকে হক কথা বলে যেতেই হবে। সেই দিন সব ধরা খেয়ে যাবে সবাই। সেই দিন কোনো ব্যক্তিকে তার নেতা ছাড়া উঠানো হবে না। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। তাহলে নেতা নির্বাচনে আমাদের চিন্তা করার দরকার অবশ্যই। বলেন পরে দরকার না আগে দরকার চিন্তা করা? বলেন আগেই দরকার। সম্মানিত ভাইয়েরা, মসজিদের ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বেন? কেন? কি খায়? আচ্ছা, মসজিদ ইমাম সাহেবের যদি একটু দাড়ি ছোট হয়, তবে দাড়ি কাটে, নামাজ পড়বেন? কেন? হ্যাঁ, দেখেন, একজন কইছে হারাম, দাড়ি কাটা হারাম, ফাসেক। ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, কার বিরুদ্ধে দিলেন? ইমামের বিরুদ্ধে। কেন? সেই ইমাম যদি বিড়ি খায়, সেই ইমাম যদি দাড়ি কাটে, আপনি তার পেছনে ইক্তেদা করবেন না, কারণ সে বিড়ি খায়, দাড়ি কাটে। মুসল্লির কথা হলো আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খাবে? এটা কিন্তু প্রত্যেকটা মুসল্লির কথা, কিন্তু এটা। তাহলে মসজিদের ইমাম নির্বাচনে যদি আপনারা এতটাই সতর্ক হন, সমাজ যারা চালাবে, রাষ্ট্র যারা চালাবে, রাজনীতির চাকা যারা নিয়ন্ত্রণ করবে, তাদের চরিত্র এখন দেখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা এখন দেখার সময় আসতেছে সামনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করুন।
জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর সফলতার শর্ত হলো ঈমান টানতে হবে নেক আমল সহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে থাকবে হলো 4টা নহর। বলেন কয়টা নহর? আমার কথাই মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে আমার কষ্ট হচ্ছে। বসেছি কিছু কথা একটু কষ্ট করে বলি, আপনার একটু কষ্ট হলো একটু শুনবেন। আছেন না ইনশাল্লাহ আমার সাথে? সম্মানিত ভাইয়েরা, ঈমানহীন নেক আমলের মূল্য নেই, আবার আমলহীন ঈমানেরও কোনো মূল্য নেই। দুটোই লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, যুবকরা তোমরা ভালো বুঝবা, তোমরা তো এগুলো খোঁজখবর নাও মাঝে মাঝে, কিন্তু এই খোঁজখবরগুলো নেওয়া যাবে না বেশি, মোটেই নেওয়া যাবে না। বলিউডের যে সমস্ত নায়ক নায়িকাগুলো, ম্যাক্সিমাম যারা অভিনেতা, সবগুলো কিন্তু খান। এই খানগুলোর নাম দেখে মনে হয় সব তো মুসলিম।